ওয়াযাকাতু মাগরামা, এমন সময় দুনিয়ার ভিতরে আযাব আসবে, যাকাত যখন মানুষের কাছে অভিশাপ বলে মনে হবে, যাকাত যখন মানুষ দিবে না, ওই সমাজকে যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, আমাদের এই সমাজে যাকাত কি সঠিকভাবে আদায় করা হয়? আমাদের দেশে 11 জন ধন কুবের, বিশাল পয়সার মালিক, এদের উপরে জরিপ চালায় দেখা গেছে যেই পরিমাণ অর্থ 11 জন ধন কুবেরের আছে, তারা যদি প্রপার ওয়েতে যাকাত দিত, বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে 11 জনের যাকাতের টাকা লাখে 2,500 করে, যেই পরিমাণ অর্থ তাদের আছে 1 কোটিতে 2.5 লাখ করে, তাদের সম্পদ এত বেশি 11 জনের মাত্র। এই সম্পদ যদি ইউনিয়নে ইউনিয়নে ভাগ করে দেওয়া হতো, 44 কোটি টাকার উপরে এক একটা ইউনিয়ন পেত। জোরে করে আল্লাহু আকবার। আপনারা মনে করেন দেশ গরিব? এই দেশের যে টাকাগুলো আছে যদি প্রপার ওয়েতে যাকাত দেওয়া হতো, দরিদ্র খুঁজে পাওয়া যেত না। কয়েকটা বছর চললে পরে আপনি যাকাত দেওয়ার লোক খুঁজে পেতেন না, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব 4 নম্বরে বলেন, এই দুনিয়ার ভিতরে আযাব আসবে কেন? ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, মানুষ দিন শিখবে, ইসলাম শিখবে, আলেম হবে, মুফাসসির হবে, শুধুমাত্র দুনিয়া কামানোর জন্য। হাদিসের অংশ পড়লে আমার বড় ভয় লাগে। ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, দিন শিখবে, আলেম হবে, শুধুমাত্র দুনিয়ার জন্য। এখন আপনি মিলায় দেখবেন, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য হাজার হাজার আলেম এখন ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক কিনা বলে? একজন দেখছেন গত কয়েকদিন আগে, নাম গিয়াসউদ্দিন আত-তাহিরি, ঠিক তো কোন না, এত আসছে। আমি এই বাংলাদেশে মাহফিল করি 10 বছর ধরে, আমার 10 বছরের হিস্ট্রি ঘেটে দেখেন, একবারের জন্য আমি তার নামটা নিইনি। আজকের মাহফিলে কেন নাম নিলাম? তিনি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তার বিরুদ্ধে লেগেছেন, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। আমি যদি তাহিরিকে আজকের এখান থেকে প্রশ্ন করি, তোমার অবদান কি বাংলাদেশে? তার অবদান হচ্ছে ঢেলে দেই। তার অবদান হচ্ছে এখন চা খাই না, কফি খাই। তার অবদান হচ্ছে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তার অবদান হচ্ছে কেমন দিলাম। তার অবদান হচ্ছে আমি কইলেই ভাইরাল। আরো কিছু শুনবেন, এরকম কিছু জিকির তুমি আমদানি করছো, শয়তান দেখলেও লজ্জা পায় যে এটা জিকির হয় কেন, ঠিক কিনা বলে? এজন্য তার গানগুলো, তার এই সমস্ত জিকিরগুলো এখন ডিজে পার্টিতে, হিন্দুদের বাড়িতে পর্যন্ত তার এই সমস্ত ডিজে পার্টিতে তার গানগুলো ঢুকে গেছে। ওইটার ভিতরে ইখলাস ছিল না, এজন্য গান বাজনা দিয়ে এগুলা মানুষ বাজাচ্ছে, ঠিক কিনা বলে? আপনি দেখবেন বাংলাদেশে অনেক আলেম কথা বলে, যারা উদ্ভট অশ্লীল রুচিতে কথা বলে, এদের কথাগুলা নিয়ে কিছুদিন পরে পরে টিকটক করা হয়। সবচেয়ে বেশি টিকটক করা হয় বাংলাদেশে যেই বক্তার কথা নিয়ে, উনার নাম গিয়াসউদ্দিন তাহিরি।